নমস্কার। আশা করছি আপনারা সবাই ভালো রয়েছেন। তো আজকে আমরা বৃষ রাশির অনুষ্ঠান করব, অর্থাৎ বৃষ রাশির 2024-এর বিবাহিত জীবনটি কেমন কাটতে চলেছে তার একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করব। যদি আপনি বৃষ রাশির কোনো মহিলা বা পুরুষকে বিবাহ করে থাকেন, তাহলে পরে প্রথমেই জেনে নিন বৃষ রাশির মহিলা বা পুরুষটি কীরকম ধরনের হয় সাধারণভাবে, এবং সেটাকে জেনে আপনি তার সঙ্গে ব্যবহার করার চেষ্টা করুন। তাহলে পরে আপনার প্রিয়জনকে কিছুটা আপনার বশে আনতে পারবেন। প্রথমেই হচ্ছে বৃষ রাশির মানুষটা কিন্তু প্রচণ্ড মায়াবী হয়, প্রচণ্ড প্রচণ্ড বৃষরাশির কোনো মহিলা বা পুরুষ যাই হোক না কেন, এদেরকে দেখতে সুন্দর হয়, এবং দেখতে থেকে বড় কথা এদের ব্যবহার খুব সুন্দর হয়, এবং মিষ্টি কথায় ছুরি মারতে কিন্তু এরা খুব ভালো পারে। এদেরকে যদি রাগিয়ে দেন এরা ভয়ানক রেগে যায়, কিন্তু যদি এদেরকে না রাগান তাহলে এরা এত দরদি হয়, এত মায়াবী হয়, এত রোম্যান্টিক হয়, চিন্তার বাইরে। এদের চোখগুলো খুব সুন্দর হয়। এবং বৃষরাশির সব থেকে বড় গুণ, যদি আপনি বৃষরাশির কোনো ছেলে বা মেয়েকে বিয়ে করে থাকেন তাহলে জেনে রাখুন, এদের একটু প্রশংসা, ঝুটমুট প্রশংসা করে দিন, তবুও কিন্তু এরা খুশি হয়ে যাবে। ধরুন আপনার বউ আপনার উপরে খুব রেগে রয়েছে, মনে করা যাক, একটা কথার কথা বলছি, আপনার বউ আপনার উপরে খুব রেগে করেছে, আপনি আপনি কিছু করেছেন কি করেননি আমি জানি না, কিন্তু আপনার বউ রেগে গেছে মনে করা যাক। তাহলে আপনি আপনি কি আপনার বউকে বলুন যে তুমি কি মিষ্টি, তোমার কাছে যখন আমি আসি আমার কি ভালো লাগে, তোমার সঙ্গে কথা বলতে আমার কি ভালো লাগে, তোমার কথাগুলো যেন আমার হৃদয়ের মধ্যে গিয়ে লাগে, তো একটা ঝুটমুট বলুন, দেখবেন এতে কিন্তু বৃষরাশির ছেলে বা মেয়েরা কিন্তু গলে যাবে। ঠিক আছে, এই জায়গায় কিন্তু বৃষরাশিরা প্রচণ্ড কমজোর হয়। এছাড়াও কিন্তু বৃষরাশির মধ্যে তো অবশ্যই বৃষরাশির ছেলে বা মেয়ে এরা কিন্তু একটুখানি বিভিন্ন বয়সে বিভিন্ন রকম হয়ে যায়। অটোমেটিক্যালি যদি 30-32 বছরের মধ্যে, আমাদের কলকাতা অঞ্চল অনুসারে 30-32 বছরের মধ্যে যদি কোনো বৃষরাশি ছেলে মেয়েরা থাকে, তাহলে বেশিরভাগ সময় কিন্তু দেখা যায় যে এরা একটুখানি এন্টারটেনমেন্ট করতে ভালোবাসে, বন্ধুবান্ধব করতে ভালোবাসে, একটু সুন্দর সুন্দর জামা কাপড় পরতে ভালোবাসে, একটুখানি সাজগোজের পেছনে খরচা করতে ভালোবাসে। বৃষরাশি কিন্তু সর্বদাই সাজগোজ করে, কিন্তু তবে যেটা কম বয়সে করবে সেটাকে আর বেশি বয়সে কী করবে, তবে কিন্তু একটা সাজগোজ পরিপাটি করে থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন ধরন কিন্তু এদের চিরকালই থাকে। এবং বৃষরাশির ছেলে বা মেয়েরা এরা কিন্তু খুব সুন্দর ব্যালেন্স করে চলতে পারে, অর্থাৎ কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, কাকে হাসি মুখে ছুরি মারতে হবে, কার সঙ্গে কথা বলবো না, কার সঙ্গে কথা বলবো, এবং এমনভাবে কথা বলবো যে সে আমাকে কিছু করতেই, প্রচণ্ড চালাক প্রকৃতির হয়। তবে বৃষ রাশির আমি আজকে কিন্তু বলবো যে 2024 সাল, অর্থাৎ আমাদের এই বছরটি আপনার বিবাহিত জীবনে কি কি ঘটনা ঘটে যেতে পারে। বৃষরাশির মানুষ যদি আপনি হন, তাহলে পারে এটা বলতেই হবে না যে আপনি সত্যিই প্রচণ্ড চালাক ব্যক্তি, প্রচণ্ড বুদ্ধিমান এবং প্রচণ্ড সংযমী ব্যক্তি বলা যেতে পারে। হয়তো মাঝে মধ্যে আপনার মাথা গরম হয়, তবে কেউ আপনাকে বলবে না যে আপনার মাথা গরম। আপনি শান্তশিষ্টভাবেই চলতে ভালোবাসেন, এবং আপনি পরিশ্রম শুধুমাত্র শরীরে হয় না, কখনো কখনো মনের পরিশ্রমও কিন্তু মানুষের বেড়ে যায়। তাই জন্য কিন্তু আমি এখানে বলবো আপনাকে যে কখনো কখনো আপনি কিন্তু হয়তো বিছানায় শুয়ে আছেন, কিন্তু মন কিন্তু, মস্তিষ্ক কিন্তু আপনার চলছে, তো আপনি কিন্তু মাঝে মধ্যে ট্যাড হয়ে পড়েন। কিন্তু এগুলো ছেড়ে দিন, এগুলো সব রাশির কথা বলে দিয়েছি আগে। কিন্তু আজকে বলা হচ্ছে বিবাহিত জীবনটা। অবশ্যই অনুষ্ঠানে চলে যাব। যদি আপনি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, এটা অনুগ্রহ। তবে বৃষরাশির ক্ষেত্রে যা দেখা যাচ্ছে যে বৃষরাশির বিবাহিত জীবন এই যে 2024-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই সময়টা কিন্তু বৃষরাশির বিবাহিত জীবনকে কেন্দ্র করে কিছু না কিছু সমস্যা আসতে পারে। তবে কিন্তু 2024-এর এপ্রিলের পর থেকে বিবাহিত জীবনের গ্রাফটা কিছুটা ভালোর দিকে যাচ্ছে। আপনাদের বিবাহিত জীবনের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে বন্ডিং প্রবলেমটা ছিল সেটা রিকভার হবে। তবে 2024-এ কিন্তু আরও একটি প্রবলেম দেখা যাবে, যেটা কিন্তু আপনার বউয়ের হঠাৎ কোনো শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গেল, বা আপনার ওয়াইফের কোনো শখ আহ্লাদ পূরণ করার জন্য আপনার হয়তো কিছু পয়সা করেই খরচা হয়ে গেল, এরকম ব্যাপারও কিন্তু ক্রিয়েট হতে পারে। যদি আপনি বৃষরাশির ব্যক্তি হন, তাহলে পরে এটাও জেনে রাখুন যে 2024 সালে আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু একটি গোল্ডেন সময় বা একটি খুব ভালো সময় হতে চলেছে। কারণ হচ্ছে যে 2024-এ আপনার ওয়াইফের সহযোগিতায়, আপনার ওয়াইফের সাজেশানে আপনি কিন্তু আপনার কর্মস্থলে ডেভেলপ করতে পারবেন, এবং আপনি কিন্তু অনেক সময় বুদ্ধি খাটিয়েই চলেন, কিন্তু কোনো কোনো সময় বোকার মতো চলে ফেলেন, যার ফলে কিন্তু 2-4 জন লোক আপনাকে মাঝে মধ্যে খারাপ বলে দেয়। তো এটা কোনো বড় কথা নয়, হ্যাঁ, আপনি তো খুব খারাপ কাজ কখনোই করেন না। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, যদি বৃষরাশির ব্যক্তি আপনি হন, তাহলে পারে কিন্তু 2024-এ
দেখা যাবে এপ্রিল মাসের পর থেকে আপনার ওয়াইফের কিন্তু মাথা গরমটা আগে যেমন যতটা মাথা গরম ছিল তার থেকে মাথা গরমটা কিছুটা কমে যাবে এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংটা সুন্দর হয়ে যাবে। এছাড়াও কিন্তু আপনার ওয়াইফের ক্ষেত্রে কিন্তু কোনো পেটজনিত সমস্যা ক্রিয়েট হতে পারে। আপনি যদি বৃষরাশির ব্যক্তি হন এবং আপনার যদি বিবাহ 2-4 বছরের মধ্যে হয়ে থাকে, বা আপনি যদি সন্তানের আরেকটি সন্তান নেবার বা একটি সন্তান নেওয়ার প্রচেষ্টার মধ্যে রয়েছেন, তাহলে পরে সন্তান হওয়ার মতো একটা কিন্তু জায়গা তৈরি হচ্ছে। এছাড়াও বৃষরাশির ব্যক্তি যারা, তারা কিন্তু এই বছর যারা এই বৃষরাশির ছেলে বা মেয়ে যারা বিবাহের চেষ্টা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের একটি যোগ আসছে এই বছরের মধ্যে। এবং 2024 সালে কিন্তু আপনার বিবাহিত জীবনে মানে বিবাহের জায়গাটা জন্মছকের মধ্যে বাঁধা না থাকলে এই বছর কিন্তু আপনি যদি চেষ্টা করেন বিয়ের জন্য, তাহলে কিন্তু এই বছর বিয়েটা হবার চান্স তৈরি হয়ে যাবে। এছাড়াও আমি বলবো আরও কিছু কথা। সেটা হচ্ছে যে আপনি যদি বৃষরাশির ব্যক্তি হন, তাহলে পরে আপনার শ্বশুর বাড়ির লোকজনদের সাথে আপনার কিছু মনোমালিন্য ক্রিয়েট হবার একটা চান্স তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আপনি সতর্ক থাকার চেষ্টা করুন। এছাড়াও কিন্তু আমি এই কথাও বলবো যে আপনার শ্বশুর বাড়ির দিক থেকে কোনো সম্পত্তি পাওয়ার বা কোনো লাভ, একটা আশার মানে লাভ পাওয়ার একটা কিন্তু জায়গা তৈরি হচ্ছে। যদি এরকম কোনো সম্ভাবনা থাকে, তাহলে আপনি চেষ্টা করুন, অবশ্যই লাভ পেয়ে যাবেন। এছাড়াও একটি কথা বলবো যে আপনার পার্টনারের নির্বুদ্ধিতার কারণে হঠাৎ কিছু অর্থ আপনার খরচা হয়ে যেতে পারে এই 2024 সালে। কিছু অর্থ মানে 10-20 টাকা নয়, আমি কিন্তু এরকম একটা সিরিয়াসভাবে ব্যাপারটাকে নেবেন যে কিছু অর্থ খরচ হয়ে যেতে মানে সেটা ওই 10-20 টাকা বলছি না কিন্তু, তো কিছুটা মানে বুঝতেই পারছেন। তো এছাড়াও কিন্তু 2024 বিশেষ করে দেখতে পাওয়া যাবে 2024 মধ্যে কিন্তু আপনাদের কোনো তীর্থযাত্রা হবার একটা চান্স তৈরি হচ্ছে। এছাড়াও কিন্তু আপনার ওয়াইফের, বিশেষ করে আপনার ওয়াইফের দিকে দেখতে পাওয়া যাবে যে আপনার ওয়াইফ যদি কোনো কাজবাজের সঙ্গে যুক্ত থাকে, তাহলে তার কাজবাজের ডেভেলপ একটা দেখতেই পাওয়া যাবে। বিশেষ করে আরও একটি কথা বলবো, 2024 সালে হয়তো প্রথম দিকে আপনার ওয়াইফের মাঝে মধ্যে মাথাটা গরম হবে, কিন্তু পরবর্তী সময় কিন্তু আপনার ওয়াইফ মাথা ঠান্ডা হয়ে যাবে। এবং আপনার ওয়াইফ যদি দীর্ঘকালীন কোনো রোগ থাকে বা রোগটা পুষে রেখেছে, এরকম যদি কন্ডিশন ক্রিয়েট হয়, তাহলে অবশ্যই ডাক্তারের চিকিৎসা করুন। কারণ কিন্তু 2024 সালে কিন্তু আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্য খারাপ থেকে আরও খারাপের দিকে চলে যেতে পারে। 2024 সালেতে বৃহস্পতির ট্রানজিট অবশ্যই বৃষরাশির মধ্যে আমরা দেখতে পাবো। বৃহস্পতির ট্রানজিট এক পক্ষের লোক বলছে যে খুব ভালো হবে বৃষরাশির জন্য, আর এক পক্ষের লোক বলছে খুব খারাপ হবে। তবে আমার অভিজ্ঞতা বলছে কি যে খুব ভালো নয়, খুব খারাপ নয়, মিডিয়াম প্রকৃতির থাকবে এই ট্রানজিটটি। কারণ হচ্ছে যে বৃহস্পতি বৃষরাশির সাপেক্ষে অষ্টমপতি, এবং অষ্টমপতি যখন লগ্নে চলে আসে, তখন কিন্তু সাধারণভাবে কিন্তু তার পার্টনার এবং সে দুজনেই কিন্তু ভোগে মানে হঠাৎ কোনো শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গেল বা হঠাৎ কোনো ঝুটঝামেলা আপনার জীবনে চলে আসলো। তাই আপনাকে সচেতন হয়ে এগোতে হবে প্রতি মুহূর্তে। আপনি যদি অপলকাভাবে এগোন আর কি, মানে অপলকাভাবে মানে বলতে চাইছি কি, মানে চোখ কান খোলা না রেখে এগোন, তাহলে আপনার যখন তখন সমস্যা কিন্তু চলে আসতে পারে। এছাড়াও আপনার ওয়াইফের কিন্তু আধ্যাত্মিকতা বৃদ্ধি পেতে পারে এবং আপনার মধ্যেও আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে। এছাড়াও সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে 2024 সালে বৃষরাশির ব্যক্তি যদি আপনি হন, তাহলে পরে আপনাদের বিবাহিত জীবনের যে স্বপ্নগুলো রয়েছে, যে আমরা একটা ফ্ল্যাট করব বা একটা গাড়ি কিনবো বা একটা দোকান কিনবো বা একটা বিভিন্ন প্ল্যানিং থাকে না, এই প্ল্যানিংয়ের মধ্যে একটি প্ল্যানিং কিন্তু আপনার সম্পূর্ণ হতে চলেছে 2024 এবং আপনারা হাজব্যান্ড ওয়াইফ মিলে কিন্তু এই 2024 নতুন কিছু কিনতে পারেন বা নতুন কিছু তৈরি করতে পারেন। সেটা নতুন ফ্ল্যাট হতে পারে, পুরনো বাড়ি রিকনস্ট্রাকশন করলেন, এছাড়াও গাড়ি কিনলেন হয়তো, বা নিজের ব্যবসার জন্য একটা দোকান করলেন। তো এরকম সম্ভাবনাও কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। এছাড়াও আমি এখানে বলবো যে আপনি কিন্তু আপনার পরিবারের সঙ্গে, আপনার বাড়ির লোকের সাথে আপনার ওয়াইফের কিছুটা ম্যাচ হবার চান্স তৈরি হচ্ছে। তাই এই জায়গাটাও সচেতন থাকবেন অবশ্যই। তো তাদের সঙ্গে আপনার কিন্তু একটা আগে যেমন সম্পর্কটা সমস্যার মধ্যে ছিল, এখন কিন্তু সম্পর্কটা আবার জুড়বে 2024। আর এছাড়াও কিন্তু হঠাৎ কিছু বৃষরাশির ক্ষেত্রে দেখতে পাবো তো 2024 তার ওয়াইফের বা আপনার, যদি আপনি বিবাহিত জীবনে থাকেন তাহলে কিন্তু, বিবাহ না করলে হবে না, বিবাহিত জীবনে যদি থাকেন তাহলে পরে দেখতে পাবো হঠাৎ কোনো রোগ আপনাকে কিন্তু সমস্যার মধ্যে ফেলে দিল। আগে ছিল কি, রোগ আসতে পারে, আর এখন বলছে কি হঠাৎ কোনো রোগ
সেই রোগটা ছোটোখাটো রোগ নয়, জ্বর হয়ে গেল বা সেরে গেল এরকম বলছি না, হঠাৎ কোনো বড় ধরনের রোগ কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে। তো এরকমভাবে কিন্তু 2024টা চলবে। তবে 2024-এর মধ্যে সবথেকে বড় কথা আমি যেটাকে বলবো সেটা হচ্ছে যে যদি আপনি পরিশ্রম করেন এবং বুদ্ধি খাটিয়ে চলেন এবং নিজের শখ আহ্লাদ বা এন্টারটেনমেন্ট, বাইরে আনন্দ করা এবং নেশাভান করা যদি একটু কম করেন, তাহলে পরে কিন্তু 2024টা অবশ্যই আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে। এছাড়াও কিন্তু 2024-এর মধ্যে যদি প্রবলেম দেখতে পাওয়া যায়, তাহলে পরে আপনাকে শুধুমাত্র একটি কাজই করতে হবে। মা লক্ষ্মীর আর্থিক উন্নতিটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এই আর্থিক উন্নতি যদি বিবাহিত জীবনে আপনি আপনার সংসারে বাড়াতে চান, তাহলে মা লক্ষ্মীর আপনাকে মন্ত্র জপ করতে হবে। ওং নম শ্রী শ্রীং শ্রী তালবস্বয় রফলা দীর্ঘই শ্রী তালবস্বয় রফলা দীর্ঘই উনস্বর শ্রীং মহালক্ষ্মী দেবী নমঃ। এই মন্ত্রটা আপনি খালি জপ করুন। প্রত্যেক দিন 28 বার করে করার চেষ্টা করুন, দেখুন আপনার সংসারে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। এছাড়াও আমি কিন্তু একদিন প্রত্যেক রাশির সমস্যার সমাধানের জন্য একটি অনুষ্ঠান করব, যে সেখানে বিভিন্ন রকম আমি উপায় বলবো, যে এই রাশির মানুষেরা যদি সমস্যায় পড়ে এই 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 উপায়গুলোকে মানবেন। তো হয়তো কিছুটা আপনি বুঝতে পারলেন। অনুষ্ঠানটা যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই দেবেন। এবং আমি চাই যে 2024-এ আপনারা হাজব্যান্ড ওয়াইফ মিলিয়ে খুব সুন্দর 2024টা কাটান। অল দ্য বেস্ট। তাহলে পরের দিন দেখা হচ্ছে। ততক্ষণের জন্য নমস্কার।